রেসিপিটি। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ বাসমতি চাল। বাসমতি চালটি আমি খুব ভালো করে ধুয়ে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, চালটা লম্বা হবে এবং ফুলবে এবং ঝরঝরে দানা দানা হবে। এরপর নিয়েছি সামান্য গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ, বড় এলাচ, স্টার আনিস, দারচিনি, লবঙ্গ এবং শাহি জিরা। শাহি জিরা দিলে এর খুশবু খুব ভালো আসে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি রান্নাটি করব একটা কড়াই বা ফ্রাইং প্যানে। তারপর দিয়ে দিলাম ঘি। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্লাইস করা একটা পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলেই আমি দিয়ে দেবো এতে কাজু আর কিশমিশ। এগুলোও হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি। তারপর আরও 2-3 মিনিট ভাজবো। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাল। সবগুলো উপকরণ আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। এরপর আমি এতে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করব। যে কোনো পোলাও রান্নাতেই জলের সঠিক মাপটাই ঝরঝরে পোলাও হওয়ার আসল সিক্রেট। তো আমরা এখানে দেখে নেব যে 1 কাপ চালে আমি 1.5 কাপ মতো জল দেব। তাহলেই পোলাও ঝরঝরে হবে এবং স্বাদিষ্ট হবে। এমন পোলাও বানাবেন যাতে সবাই বাড়ির খেয়ে তারিফ করে, সবাই প্রশংসা করে। এবার দিয়ে দিলাম 1 কাপ চালে 1.5 কাপ গরম জল। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রথম হাই হিটে 4 মিনিট এবং পরে লো হিটে রান্না করব। যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে ওয়েলকাম, আর তারা চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। বাঙালিরা পোলাওয়ে মিষ্টি খেতে পছন্দ করে, তাই চিনিও অ্যাড করবেন। এইভাবে ঢেকে কয়েক মিনিট রান্না করার পর উপর থেকে দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা আর দেশি ঘি। তারপর আবারও কয়েক মিনিট দমে রাখবেন ঢাকা দিয়ে। এরপর ঢাকা খুললেই রেডি আমাদের দেশি স্টাইলে মটর পোলাও। এটা আপনি চিকেন, পনির, যে আলুর দম, যে কোনো সাইড ডিশের সাথে সার্ভ করতে পারেন। আর এই পদ্ধতিতে মটর পোলাও বানালে 100% ঝরঝরে হবেই হবে, গ্যারান্টি। দেখ রাইসটা কতটা নরম আর ফ্লাফি হয়েছে। আমি এটা সার্ভ করেছি চিকেন ঝাল ফ্রাইজের সাথে। চিকেন ঝাল ফ্রাইজি আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে পরে একটি ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন। আবার পরের অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।